হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম কিছু যোগা এক্সারসাইজের ভিডিও আমার বন্ধুদের শেয়ার করার জন্য। যে ভিডিওটা আজকে শারীরিক সমস্যার জন্য করব, সেটা মেনলি হচ্ছে পেটের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো থেকে নিজেকে একটু সরিয়ে আনা যায় সেরকম এক্সারসাইজ। সেটা একটু খাওয়ার ব্যাপার আছে। খাওয়ার অন্তত 4-5 ঘন্টা পর ভারী খাবার খেলে আর হালকা খাবার খেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এরকম পেটের ওপর চাপ দিয়ে যেহেতু করতে হয়, একটু খাওয়ার রেস্ট্রিকশন আছে। এটা প্রথমে আমি পিঠটা নিচে দিয়ে শুয়ে পড়বো চিত হয়ে শুয়ে পড়ে পাগুলো সোজা করে দেব, দিয়ে একটা একটা করে পা ভাঁজ করে যে যেরকমভাবে ধরতে পারে। কেউ আঙুল লোক করে ধরতে পারে, কেউ এখানে কবজি হাতের এখানে চাপ দিয়ে ধরতে পারে, কেউ কুনুইতে চাপ দিতে পারে। যার বডি ক্যাপাসিটি যেরকম সে সেরকমভাবে 3টে প্রসেসে এটাকে পেটের ওপরে এই পাটাকে চাপ দিয়ে ধরতে হবে শুয়ে। প্রথমে এরম করলেও করা যায়, এরকম করে ধরে করা যায়, এরকম করে ধরে চাপ দিয়ে আমাকে এটাকে 10 সেকেন্ড মিনিমাম থাকতে হবে। এটা 2 পায়ে ব্যালেন্স রেখে 5বার করে করতে হবে। এতে কী হবে, পেটের মধ্যে একটা চাপ পড়বে। সেই পেটে চাপ পড়লে পেটের ভেতরে যে আমাদের খাওয়া দাওয়া বা বর্জ্য পদার্থ হয়ে যায় হজমের পর, সেগুলো আমাদের শরীর থেকে নিষ্কাশনের ব্যাপারে অনেক সাহায্য করে। এটাকে এক কথায় পবন মুক্তাসনও বলা হয়। পবন অর্থাৎ বাতাস আমাদের শরীরে গ্যাসের মাধ্যমে আমাদের নানা রকম সমস্যা তৈরি হয়, আর সেটা যদি আমাদের বাইরে বেরিয়ে যায় সেটা আমাদের শরীরকে হালকা করে। এতে যেমন শরীরের নানা রকম সমস্যার সমাধান হয় এবং পেটের বিভিন্ন ইন্টারনাল যেগুলো পার্টস রয়েছে সেগুলোতে চাপ পড়ে, সেগুলো ব্লাড সার্কুলেশনও ঠিক হয়। তবে আমাদের সাধারণত খাওয়ার আধ ঘন্টা আগে পরে একটু জল খেয়ে নিতে হয়। সে ভারী খাবার হোক আর যা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া ঠিক না, তবে নিয়ে বসতে হয়। অল্প সমস্যা হলে অল্প করে গলা ভিজিয়ে খেতে হয়, সেটা তো আছেই। আর যেটা হচ্ছে ঘুম থেকে উঠে যারা যোগার সঙ্গে যুক্ত, শীত গ্রীষ্ম 12 মাসই একটু উষ্ণ গরম জল খেতে হবে। যাদের স্টুল ক্লিয়ারের সমস্যা আছে তাদের অন্তত 2 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে তারপর একটু উষ্ণ গরম জল খাওয়ার পর একটু পায়চারি বা একটু দাঁড়িয়ে এক্সারসাইজ আছে, সেগুলো আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি অনেক। আমার সব পুরনো ভিডিওগুলো সাবস্ক্রাইব করলে দেখা যাবে দাঁড়িয়েও বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, যেগুলো স্টুল ক্লিয়ারের জন্য করা হয়। যারা পায়ের ব্যালেন্স রেখে এক পায়ের ওপর দাঁড়িয়ে আরেক পা পেটের কাছে আনতে পারে, সেটাও যেমন হয়, পা আপ ডাউন করে হয়, অনেক রকম এক্সারসাইজই আছে। একটু লাফালাফি যারা করতে পারে তাদের পক্ষে তো খুবই ভালো। এতে যাদের স্টুল ক্লিয়ারের সমস্যা আছে তারা অনেকটাই সহজে তাদের এই কাজটা কমপ্লিট করতে পারবে, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তাছাড়া সকালবেলা যদি ত্রিফলা চূর্ণ, যেমন আমলকি, হর্তকি, বয়রা, এই 3টে জিনিস যদি গুঁড়ো করে, গুঁড়ো মানে একদম ডাস্ট গুঁড়ো করা হোক বা হালকা গুঁড়ো করা হোক, হজমজাত হয়, এটা তো চিবিয়ে খাওয়া যাবে না, একটু তিতকুটি মানে একটু তিক্ত ভাব লাগবে। তাই জন্য ভালো করে গুঁড়ো করে একটু চেলে নিয়ে রেখে দিলে সেটা হাফ চামচ 1 চামচ, প্রথমে একটু কম কম করেই খেতে হবে। হাফ চামচ 1 চামচ করে খেয়ে তারপরে উষ্ণ গরম জলটা খেয়ে একটু পায়চারি করে হাঁটাহাঁটি করে তারপরে যদি নিজেদের স্টুল ক্লিয়ারের জন্য ওয়াশরুমে যাওয়া যায়, তাহলে অনেকেরই ধীরে ধীরে সেটা বড় যাদের সমস্যা তারা নিজেদের অনেকটাই মুক্ত করতে পারে। তবে কন্টিনিউ করতে হবে, মিনিমাম 3 মাস তো করতেই হয় এগুলো। আর যে কোনো কাজ করতে গেলে কিছুদিন কন্টিনিউ করতে হয়, আর যেহেতু এর কোনো সাইড ইফেক্ট নেই, সুতরাং কন্টিনিউ করলে তার কোনো চিন্তা ভাবনা নেই, সমস্যা নেই যে খাচ্ছি এটা হতে পারে। তবে হ্যাঁ, খেয়ে দেখতে পারে। কারো যদি মনে হয় না আমার এটাতে সমস্যা হচ্ছে, সে শরীর সবার সমান না। আর তাছাড়া তো আমাদের ভগবান রূপী ডাক্তারবাবুরা আছেই, তাদের সাহায্য তো সময় আমাদের নিতেই হয়, সেটা তো আলাদা ব্যাপার, সে তো করতেই হবে, তাছাড়া তো উপায় নেই। ঠিক আছে, আমি তাহলে প্রথমে পিঠ নিচে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ছি। পিঠ নিচে দিয়ে শুয়ে পড়লাম,
হাতগুলো আমার বডির পাশে, পাগুলো পুরো সোজা। এবার একটা করে পাকে আমি ভাঁজ করে নিয়ে আসব। নিয়ে এসে আমি আমার মাথাটাকে তুলে নাকটাকে আমার সে হাঁটুতে লাগানোর চেষ্টা করব। যার যাবে যাবে, যার যতটা যায় সে ততটা সেভাবেই করবে। পাটা ভাঁজ করে নিয়ে আসলাম। এরকম করে ধরা যায়, এরকম করেও ধরা যায়, বা কোমরেতে চাপ দিয়েও ধরা যায়। প্রথমে এরকম করে ধরার চেষ্টা হোক, পেটের ওপর চাপ যেন পড়ে একটু, সেটা মাথায় রাখতে হবে। তার জন্য প্রথমে নাকটাকে হাঁটুতে যতটা আসলো ভাঁজ হয়ে, এবার আমার মাথাটাকে তুলতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড হয়ে গেল। ধীরে ধীরে আমি পাটা নামিয়ে দেবো। এক পা হয়ে গেল, আবার আরেক পা। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। ফিঙ্গার লক করে 5বার করতে হবে দুটোই। তারপরে এবার আমি চেষ্টা করি, এবার এখানে হাত দিয়ে পেটে যেন চাপটা বেশি লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এটাও আবার ঠিক আমি কুনুইতে চাপ দেবো। কুনুইতে চাপ দিলে পাটা আমার পেটের উপর বেশি চাপ পড়বে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. এটা 5বার, এটা 5বার, 10বার হয়ে গেল। এবার আবার পাটা ছড়িয়ে হাতটা সোজা রেখে 10 সেকেন্ড বিশ্রাম করতে হবে। বিশ্রাম মানে একটু নর্মাল ব্রিদিং করে নিতে হবে। হাঁপিয়ে গেলেই কি আর না গেলেই কি, কোনো যোগা এক্সারসাইজ করার পর একটু নিজেকে রেস্ট নিতে হয়, ব্লাড সার্কুলেশনটা যেন সঠিক হওয়ার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এবার ব্যালেন্স রেখে আমাদের যোগা এক্সারসাইজ যেহেতু করার নিয়ম, বা হলো ডান হলো 5বার 10বার, পিঠ নিচে দিয়ে, এবার পেট নিচে দিয়ে আমাকে উবু হয়ে শুয়ে তার ব্যালেন্সে একটা এক্সারসাইজ করতে হবে। তাহলে কাত হয়ে পেট নিচে দিয়ে দেব, দিয়ে আমাকে ব্যালেন্স রেখে, বডির ব্যালেন্স রেখে আরেকটা এক্সারসাইজ করতে হবে। যেটা হবে সেটাও পেটে টান লাগবে। সেটা হচ্ছে একটা হাতের উপরে আরেকটা হাত রাখবো, শ্বাস নিতে নিতে পুরো স্ট্রেট হয়ে যাব, একদম নাভি পর্যন্ত উঠে যাব। এখানেও আমাকে 20 30 যে যেরকম পারে যত বেশি রাখতে পারবে আরাম হবে। পেটেরও টান লাগবে, স্পাইনাল কর্ডের উপরেও চাপ পড়বে। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। শ্বাস নিতে নিতে পুরো হাত সোজা, নাভি পর্যন্ত উঠে যাবে, নাভি ছাড়িয়ে চলে যাবে একদম। যত হাত বুকের সামনে আনা হবে, পেটের নিচে আনা হবে, তত সোজা হবে। আর চোখটা কপালের দিকে থাকবে বা ওপরে সিলিংয়ের দিকে থাকবে। শ্বাস ছাড়তে নেমে যাব। এটাও 5বার। ঠিক আছে, তাহলে শুয়ে আমাদের দুভাবে হয়ে গেল। একবার পিঠ নিচে দিয়ে পবন মুক্তাসন, পুরো পাটাকে চেপে ধরলাম, এরকম করে ধরা আসবে, এরকম করে 3ভাবেই হয়। যে যেটা পারবে সে সেটা করবে, তবে খেয়াল রাখতে হবে যেন পেটে একটা চাপ পড়ে। এটা 5বার, এটা 5বার ব্যালেন্স রেখে
দুটোকেই করতে হবে। তারপর উপুড় হয়ে যাব। উপুড় হয়ে যেহেতু পিঠ নিচে দিয়ে করেছিলাম, এবার উপুড় হয়ে পেট নিচে দিয়ে একটা করে নিলাম। দুদিকে ব্যালেন্স হয়ে গেল বডির। এভাবে আমাদের যোগা এক্সারসাইজ সবসময় ব্যালেন্স রেখে করতে হয়। আর হাঁপিয়ে গেলে নর্মাল ব্রিদিং একটু করে নিতে হবে। পায়ের কাজ হলে পাটা ছড়িয়ে নিয়ে বসতে হবে। পেটের কাজ হলে বা লাংস বা হার্ট এরকম কোনো সমস্যা যদি হাঁপিয়ে যাওয়া হয়, তাহলে একটু শুয়ে বিশ্রাম করে নর্মাল ব্রিদিং করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, ভিডিওগুলো দেখবে এবং যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত হয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো এই কামনায় এখনকার মতো রাখছি। বাই, পরে আবার দেখা হবে।